হ্যালো জিনিয়াস, আজকে আমি তোমাদের এইচএসের থার্ড সেমিস্টারে ওএমআর শিট কীভাবে ফিল আপ করবে, কী সাবধানতা অবলম্বন করবে সেই সম্বন্ধে কিছু আলোচনা করব। তোমরা তোমাদের স্কুল থেকে তোমরা অ্যাডমিট পেয়েছ, নির্দিষ্ট জায়গায় তোমরা তোমাদের সই করেছ এবং তোমাদের এইচওয়াই অবশ্যই সই এবং সিল করে দিয়েছে। প্রথমে বলি, তোমাদের উপর কী আছে, তোমাদের নাম। ধরো আমার নাম হচ্ছে সুমন দে, সন অফ বা ডটার অফ তোমার বাবার নাম দেওয়া আছে। তারপর দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার, ওটা কত 10 ডিজিটের। প্রথমটা দেখো, আমাদের 4টে রিজনে ভাগ করা আছে: নর্থ বেঙ্গল, বর্ধমান, মেদিনীপুর, কলকাতা। নর্থ বেঙ্গলের সিরিয়াল নাম্বার 1, বর্ধমানের 2, মেদিনীপুর রিজনের 3 আর কলকাতা রিজনের 4। তাহলে তোমাদের প্রথম ডিজিটটা ধরো আমি বলছি, আমার একটা নিয়েছি আমি আরবিটারি। ধরো প্রথম আছে 2, তার মানে কি বর্ধমান রিজন। তারপর আছে তুমি কোন ইয়ারে রেজিস্ট্রেশন করেছো, 24 সালে। তাদের কাছে প্রথম আছে 2, তারপরে আছে 24, তারপরে মেল না ফিমেল, ছাত্র না ছাত্রী। যদি ছাত্র থাকে তাহলে 1 আর ছাত্রী থাকলে 2। তারপরে তোমাদের সিরিয়াল নাম্বার আছে, ঠিক আছে। রোল নাম্বারটা দেখো, ওখানে তোমাদের 10টা করা আছে। রোল ওখানে আছে 6টা আর তোমাদের নাম্বার আছে 4টে। তাহলে প্রথম 6টার মধ্যে 4টে হচ্ছে তোমাদের সেন্টার কোড। ধরো আমি বলছি সেন্টার কোড হচ্ছে 2101। তারপর ডিজিটটা হচ্ছে মেল না ফিমেল। যদি মেল হয় তাহলে 1, আমি সুমন দে বলেছি তাহলে মেল হচ্ছে এখানে 1 হবে। তারপর আছে 4, ওটা সবারই থাকে 4টা, কারণ সবাই তো রেগুলার বেশির জন্য এটা 4। তারপর আছে সিরিয়াল নাম্বার, যে যা সিরিয়াল নাম্বার তোমরা দেখে নেবে। আমি ধরেছি একটা 1249, ঠিক আছে। তাহলে এইগুলো তোমাদের কোন কোন নাম্বার কী কী ডিনোট করছে সেটা বলা আছে, ঠিক আছে। ওটা অবশ্য মাথা রাখার দরকার নেই, প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল নাম্বার থাকবে। তারপর তোমাদের কাছে সাবজেক্ট, তোমরা যেই সাবজেক্ট নিয়েছো, যারা সায়েন্স স্টুডেন্ট তার সায়েন্সে কী সাবজেক্ট আছে, কোন ডেটে পরীক্ষা আছে লেখা আছে। তারপরে আছে ভেন্যু, যে যার ভেন্যুতে, দ্যাট মিনস যেখানে যার যা পরীক্ষা সেন্টার পড়েছে সেটার নাম লেখা আছে। তারপরে ক্যান্ডিডেট সিগনেচার, তারপরে এইচওয়ের সিগনেচার উইথ সিল, ঠিক আছে। তার তলা দেখবে একটা কিউআর কোড আছে, ওইটা তোমরা স্ক্যানার দিয়ে স্ক্যান করো, ওখান থেকে নাম, রোল নাম্বার, তোমার ফটো, কালার ফটো অবশ্যই সব দেওয়া আছে। সাবজেক্ট কী নিয়েছো, কবে পরীক্ষা, ডিটেলস ওখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা স্ক্যান করে দেখতে পারো। এবার আসি, তোমরা যখন পরীক্ষা সেন্টারে যাবে তোমরা অরিজিনাল অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। নাম্বার 2, কী কী নিয়ে যাবে? এই বোর্ড নিয়ে যাও, ট্রান্সপারেন্ট বোর্ড, জলের বোতল ট্রান্সপারেন্ট। যদি তোমার পেন্সিল বক্স নিয়ে যাও সেটা ট্রান্সপারেন্ট হতে হবে। ঘড়ি হলে ম্যানুয়াল ঘড়ি, কোনো স্মার্ট ওয়াচ অ্যালাউ নয়। কী কী নিয়ে যাবে না? স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটার নট অ্যালাউ, কোনো পেপারও অ্যালাউ নয়, মনে থাকবে। এবার আসছি, তোমরা যেটা গুরুত্বপূর্ণ জিনিস, তোমরা কীভাবে ওএমআর শিট ফিল আপ করবে। আর বলি, এইচএস কাউন্সিলের এটাই প্রথম ওএমআর ফাইনাল পরীক্ষা। তোমরা সেপ্টেম্বর দিচ্ছ, যেটা শুরু হবে 8 থেকে 22। তার রেজাল্ট আর 26শে ফেব্রুয়ারি 4th সেমিস্টার রেজাল্ট, দুটো একসঙ্গে নিয়ে রেজাল্ট তৈরি হবে। এটা হচ্ছে ওএমআর শিট, ওটা হচ্ছে রিটেন পরীক্ষা হবে। চলো দেখি কীভাবে আমরা ওএমআরটা ফিল আপ করবে। তাহলে এরপর আসছি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে ওএমআর শিটগুলো কীভাবে তোমরা ফিল আপ করবে। প্রথমে বলি, এই ওএমআর শিটের কোথাও কোনো দাগ দেবে না, কোনো স্ট্যাম্পও থাকবে না, কিচ্ছু থাকবে না, কারণ এটা মেশিন বা কম্পিউটার দ্বারাই চেকিং হবে, কোনো ম্যানুয়াল চেকিং হবে না। ওই দাগ পড়ে গেলে এরাও দেখাতে পারে। দেখো প্রথমে আসছি তোমাদের, এটা হলো বারকোড। এখানে কোনো মতেই কোনো পেনের দাগ বা পেন্সিলের দাগ বা জলের ফোঁটা ফেলবে না, এটা খুব ভাইটাল। এখানে কী আছে, আমাদের ওএমআর সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে তোমাদের। নেক্সট আসছে, দেখো কী আছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার।
হচ্ছে 24 149785 মোট এটা 10 ডিজিট হলো। রোল নাম্বার দেখো এখানেও মোট 10টা ঘর আছে। প্রথম চারটা হলো তোমাদের সেন্টার কোড, আমি বললাম 2101, এটা একটা সেন্টার কোড। নেক্সট আসছি মেল না ফিমেল, তাহলে আমি যদি মেল 1। নেক্সট হচ্ছে 4 হবে সবারই, 4টা কি রেগুলার ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে। নেক্সট নাম্বার সিরিয়াল নাম্বার ধরো বললাম 1492, ঠিক আছে। নেক্সট দেখো আছে কোশ্চেন বুকলের সিরিয়াল নাম্বার। তোমরা আগে সাবজেক্টে লিখতে বেঙ্গলি বা BENGA, ইংলিশ ENGB, MATH এবার লিখতে, কিন্তু এখানে ওই 26টা তোমাদের সাবজেক্ট আছে তাদের একটা কোড দেওয়া হয়েছে। কোশ্চেন বুকলের সিরিজে প্রথমে দুটো থাকবে তোমাদের সাবজেক্ট কোড, ধরলাম বাংলার জন্য করছি সাপোজ 05। নেক্সট নাম্বারগুলো তোমরা ঠিকঠাক করে বসাবে। ধরো আমি লিখছি 1 2 3 4 5 6 7, তা তোমাদের কোশ্চেন বুলেটে কয়েকটা সেট হবে, সেটা লক্ষ্য করবে। এবার আসছি দেখো মোস্ট গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই যে আমরা 2 করেছি, 2 এর সোজা 2টা ফিল আপ করবো, এটা শার্পলি করবে, ভর্তি করবে। এগেন 2 এরকম ক্রস দেবে না, ক্রসলি রং হয়ে যাবে, ওটা পুরো ভর্তি করে দেবে। নেক্সট আছে 4, এরকম টিক মারবে না, কী করবে পুরোপুরি সার্কেলটাকে ফিল আপ করে দেবে। দেন 1, এগেন 1, পুরোপুরি ভর্তি করবে। দেন 4, দেন 9 করলাম, দেন 7, দেন 8, দেন 5। দেখো রোল নাম্বার ফিল আপ করছি, 2 করলে একই হবে, দেন 1, দেন 0, দেন 1, দেন 1, দেন 4। নাম্বার 1 4 9 2 এগুলো ঠিকঠাক করবে, কারণ তোমাদের 7 লক্ষ পরীক্ষার্থী, মোট ওএমআর হবে 42 লক্ষ কাছাকাছি, বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে সব কলকাতায় যে চেকিং হবে, ঠিক আছে। তাহলে যদি একটা ভুল করে দাও খুঁজে বের করা খুব মুশকিল, সেই খড়ের গাদা ছুঁচ খড়ের মতো অবস্থা হয়ে যাবে। তাই এগুলো সাবধানে ফিল আপ করবে। এটা যেমন 0 বসাবে এখানটায়, এটা 5, এটা 1, একদম ভর্তি করে দেবে। 2 3 4 5 6 7, ঠিক আছে। ধন ফিল আপ করবে, ঠান্ডা মাথায় ফিল আপ করবে, ঠিক আছে। এবার দেখো এখানে কি সাবজেক্ট তুমি লিখতে পারো BENGA লিখতে পারো, বা লিখতে পারো বেঙ্গলি, ঠিক আছে। এটা ব্যাপার নয়, তো স্ক্যান করে রাখা থাকবে। নেক্সট দেখো ফুল সিগনেচার হবে ক্যান্ডিডেট, তাহলে আমি করি সুমন দে। তারপর কি সেন্টার কোড কোনটা হবে, এই প্রথম 4টে ডিজিট 2101। ফুল সিগনেচার অফ দ্য ইনভেস্টর, আমি লিডারটা ধরছি, তাহলে আমি সই করে দিলাম ফুল সিগনেচার উইথ ডেট, বাংলা প্রথম 8 তারিখে 9/2025, ঠিক আছে। তো এইভাবে তোমরা ফিল আপ করবে। এবার আমরা আসছি আনসারের সিটটাতে আসছি। এখানে দেখো তোমাদের জন্য প্রজেক্ট বেস সাবজেক্ট সেটা কটা থাকবে, 40টা কোশ্চেন থাকবে, আর জন্য প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেখানে থাকবে 35, তো সেখানে 35টাই ফিল আপ করবে। আবার মিউজিকে 20 মার্কস, 20টা কোশ্চেন থাকবে, সেখানে শুধু 20 মধ্যেই ফিল আপ করবে, ঠিক আছে। আমাদের কোশ্চেন নাম্বার 1 এর উত্তর হচ্ছে বি, তাহলে বিটা ফিল আপ করে দেবে। কোশ্চেন নাম্বার 2 এর উত্তর হচ্ছে সাপোজ সি, সেটা টিক দেবে না, তাহলে কিন্তু রং আনসার হয়ে যাবে, রিড করবে না, এটা পুরো ফিল আপ করে দেবে। কোশ্চেন নাম্বার 3 সাপোজ অ্যান্সার হচ্ছে তোমাদের বি, ক্রস দিলে কিন্তু ভুল, এটা ফিল আপ করে দেবে পুরোপুরি। এবার তোমার ফিল আপ করার মনে হলো যে অপশনটা আমার সি হবে, তাহলে কিন্তু কোনো চেঞ্জ করার উপায় নাই,
পুরোপুরি রং হয়ে যাবে। তুমি সি করেও দাও কিন্তু ওটা রং আনসার হিসাবে ট্রিট হবে। তাই মাথা ঠান্ডা করে ভালো করে ফিল আপ করবে আনসারগুলো, ঠিক আছে? আর তোমাদের যথেষ্ট রাফ ওয়ার্ক দেবে কোশ্চেন বুলেটে, ওখানে তোমরা রাফ ওয়ার্ক কাজটি করবে। আর তোমাদেরকে বলি, এবার যারা গার্জেন দেখছেন তাদেরকেও বলি, আমাদের বাচ্চাদের বাড়িতে কয়েকটা ওএমআর শিট জেরক্স করে বাড়িতে প্র্যাকটিস করাবেন, তাহলে আমাদের ব্যাপারটা ইজি হয়ে যাবে, কোনো চাপ থাকবে না। এটা ভেরি সিম্পল, কোনো চাপ নেওয়ার দরকার নেই, সময় থাকবে, ঠিকঠাক করে ফিল আপ করার পর ঠিকঠাক করে ভালো পূরণ করবে, তাহলেই সুন্দরভাবে পরীক্ষা দেবে। তাতে খুব ঠান্ডা মাথায় ওএমআর ফিল আপ করবে। আবার বলছি, কোনো পেন্সিল পেনের দাগ কোথাও দেবে না, কারণ এটা হবে পুরো মেশিনের সাথে দেখানো হবে, কম্পিউটার সাথে দেখা হবে, ম্যানুয়াল দেখা হবে না। আর কোনোটা ভুল করলে আর কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে, এই শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে মেসেজ করতে পারো, আমি অবশ্যই উত্তর দেবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।